হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রান্না করব শসা দিয়া গরুর গোস। শসা দিয়ে গরুর গোস খাইতে আজকে ইচ্ছা করতেছে, তো রান্না করতেছি। শসাগুলি অনেক বিচি হয়েছে, তো আমি চিন্তা করতেছি চামচ দিয়া ফালাই দিব আর শসার ঘ্রাণটা আসলেই ভালো লাগে। কার কার ভালো লাগে আমি জানি না, আমার খুব ভালো লাগে গরুর গোশ দিয়ে খাইতে। শসা আসলে অনেক কিছু দিয়ে খাইতেই ভালো লাগে। শসা চিংড়ি মাছ দিয়া, মাছের পাশে ডিম দিয়া, গোশ দিয়ে রান্না করলে আসলে অনেকই মজা লাগে। তো এই যে গোশের লগে একটু চবড়ি নিলাম, হলুদ মরিচ দিলাম, মশলা দিয়ে মেখে নিব। এখন আসলে গরুর গোশ সবাই রাঁধতে পারে, আমার কিছু করার নাই। আসলে অনলাইনে আসলে ভালো করে কথা না বললে মানুষে হাসে, কিনে কি মনে করে এই চিন্তা করি। ঠিক আছে, তারপরও পারি না, ট্রাই করতেছি। আপনারা যদি পাশে থাকেন আস্তে আস্তে শিখে যাব। তো আমি এই গোস্তটা কষাইলাম, কষাই পানি দিলাম, দিয়ে গোস্তটা কিছুটা সেদ্ধনের পরে শসাটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। আমি বাড়তি কোনো পানি অ্যাড করি নাই। দেখুন, ঢাকনা দিলাম, এখান থেকেই পানি বাইরেছে, এখান থেকেই পানি বাইরেছে। এই যে এই পানিতেই হয়ে যাবে। আর আজকে রান্না করার পরে শসাটা আসলে মাশাল্লাহ দিলে এত মজা হয়েছে বলার বাইরে। আপনারাও একবার ট্রাই করেন না বাসায়। শসা আসলে রান্না করলে খুব মজা লাগে।